কি হয়েছে? এই জায়গার মধ্যে এমন খাম্বার মতো খাড়ায় আছেন কে? খাম্বার মতন খাড়াই আসছি তোমার রান্না বান্নার বাহার দেহনার লাগে। আপনি যে জায়গায় কে লেগে খাড়ায় আছেন এটা আমি খুব ভালো করেই জানি, বুঝেন নাই? চিন্তার কোনো কারণ নাই, আপনার মতো খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশামো না। কি? আমি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাই? হ, এত অবাক হইলেন কে? আমি কি বুঝি না? আপনি প্রতিদিন আমার জামের খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশান, যাতে এক ঘুমে একদম সকাল হয়ে যায়। খাওয়ার আগে লোকটা একরকম থাকে, খাওয়ার পর আরেক রকম হয়ে যায়। আর হ্যাঁ, এটা কি প্রতিদিন আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে রাখি, কোনো কিছু ফলাইতে পারি না। মিনো, ছোড়ো মুখে অনেক বড় কথা কয়ে ফেলাইছো তুমি। আমি যদি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাইতাম তাহলে তো সবাই খেয়ে ঘুমাই যেত। আনিস ঘুমাইবো কেন? আরে মানুষটা সারাদিন দোকানের মধ্যে কষ্ট করে তাই খায় আর ঘুমায় যায়, ক্লান্ত হয়ে যায়। ওই জিনিসটা তুমি বুঝো না। কি পারো খালি আমারও দোষ দিতে পারো। আজকে খালি আনিস আহক বাড়িতে, তোমার নামে যদি বিচার না দিছি না, আমার নামও নিপা না। হইছে, আপনি আমার নামে বিচার দিবেন? আমি আজকে আপনার নামে আমার জামের কাছে বিচার দিব যে আপনি প্রতিদিন ওনার খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশান। আপনি কি প্ল্যান করছেন? এক খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিবেন, সারা রাত এক ঘুমে পার হয়ে যাব, আর আমার লগে কোনো কথা কইতে পারবো না? না, এটাই তো আপনার প্ল্যান। বিয়েটা করছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি বাসর ঘরই করতে পারলাম না। আমার জীবনটা তো পুরো বাংলা সিনেমা হয়ে গেল। বিয়ে করছি কিন্তু বাসর ঘর করানোর লগে কোনো খবরই নাই। আরে বাসুরওয়ালির ঘরের বাসুরওয়ালি, আমার তো মনে হইতাছে এখানে অন্য কেস। অন্য কেস? কি কেস? আনিস রে ঘুম পাড়াইয়া তার পকেট থেকে তুই টাকা চুরি করস। কি? জি, তুই যে কোন ঘর থেকে আইসস কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? পূর্বপুরুষ আসিল চোর, কোনদিন তো ঠিক মতন টাকা পয়সার মুখ দেখোস নাই, এর লেগে জামাইরে ঘুমের ওষুধ খাওয়াইয়া পকেট থেকে টাকা চুরি করো। এই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন কয়ে দিতাছি। মুখ সামলায় কথা কবি কয়ে দিতাছি, না এটা কিন্তু খুব খারাপ হইব। আর কি খবর আছে? খবর আর কি করবি তুই? হ্যাঁ, আমার জামাই, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষটার আমার কাছ থেকে কাইরা নিছস। এই, আমি কারে নিছি নাকি তুই আমার জামাইরে আমার কাছ থেকে গায়ে নিতেছস? হ্যাঁ, এই তুই কিন্তু আমারে চুন্নি কইছস, আমার পূর্বপুরুষ পর্যন্ত চোর কইছস। আজকে তোর খবর আছে। সত্য করবে না তো কি করবা? হ্যাঁ, মারবা আমারে, মারবা, মারো মারো। কি করলি তুই? আমার গায়ে হাত তুলছ? ও, এই ব্যাপার। নতুন বইয়ের লেগে নতুন শাড়ি কিনে আনছে, নীল শার্ট পরছে, নীল শাড়ি কিনে আনছে। বাহ, আজকে এই শাড়ি আমি কুচি কুচি করে ফেল। নতুন বইয়ের লেগে নতুন শাড়ি? হ্যাঁ, আমারও তো কোনোদিন এরকম নীল কালারের শাড়ি কিনা দিলাম। হ্যাঁ, বইয়ের লেগে ভালোবাসা উতলে উতলে পড়ছে। পরাইতাছি আমার সতীনের শাড়ি, আমি পরাইতাছি। দিবা না? এই যে এবার সুন্দর মতন পড়তাম। আমার লাগে ভালোবাসা সব শেষ হয়ে গেছে। আমার লাগে এখন কোন আর ভালোবাসা নেই। আমার ঠিকই মনে আছে, আজকে তোমার জন্মদিন। শুভ জন্মদিন তোমাকে। তোমার জন্মদিন উপলক্ষে আমি উপহার কিনে নিয়ে আসছি। এই নাও তোমার জন্য শাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের শুভেচ্ছা নাও। এই যে, এ কি শাড়ির এই অবস্থা কেন? এইটা তো আমি ভালো শাড়ি নিয়ে আসছিলাম। এই যে কুচি কুচি করে কাটলো কেডা? হ্যাঁ, স্বামী, এই শাড়ি তুমি আমার লাগে কিনে আনছিলা? হ্যাঁ, আমি টাকা দিয়ে শাড়ি নিজে কিনে নিয়ে আসলাম। 5টা দোকান চয়েস করে কিনছি তোমার জন্য। আরে আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমি মনে করছি এই শাড়ি তুমি তোমার ছোট বউয়ের লাগে কিনে আনছো। এর লাগে রাগে মেজাজ খারাপ কইরা শাড়িটা আমি কুচি কুচি করে কাইটা ফেলাইছি। জান, কাইটা ফেলাইছি তো কি হইছে? শাড়ি না পরতে পারি, এটা দিয়ে আমি সুন্দর একটা থ্রি পিস বানায় পরব। তুমি কোনো চিন্তা খবরদার তুমি আমার কাছে এসো না। তুমি এটা কোনো মানুষের কাজ করছো? এটা কোনো মানুষের কাজ? এটা শাড়ি না গলার দড়ি? হ্যাঁ, পিঁয়াজের মতো কুচি কুচি করে কাটতে ফেলাইছো। এটা ইন্দুরে তো এরকম শাড়ি কুচি কুচি করে কাটতে পারবো না। এটা কোনো কাজ করছো তুমি? ধর।